একদম চুপচাপ থাকবি, ঠিক আছে? আমি চাকরি করি, আমি চাকরি করে ইনকাম করে তোরে খাওয়াই, ঠিক আছে? আমি যেটা বলবো সেইটাই হবে, আর বেশি কথা বললে না একটা থাপ্পড় মারছি না, থাপ্পড় আরো একটা মারবো। আমার চাকরিটা চলে গেছে, না তো আমি তো চাকরি করতাম নাকি? এমন না যে চাকরি হবে না, এই জন্য তুমি আমার সাথে এমন ব্যবহার করবা? কি রুম ঝাড়ু দাও? হ্যাঁ দিতেছি, একটু মল হয়ে গেছে এখানে। কই যাচ্ছ? অফিসে? না, নাস্তা যাইতাছি। নাস্তা যাবো, যাইবা? এমনি কথা বল কেন? কেমনে কথা কইবো তোমার সাথে? শোনো, আমি অফিসে যাইতেছি, আর রুমটা ঝাড়ু দিয়ে সোফা সুন্দর করে মুছবা। ওয়াশরুমে আমার কতগুলো কাপড় চোপড় পরে রয়েছে, গোসল করে আসছি, কাপড় চোপড় পরে রয়েছে, ওগুলা ধুইবা। কিচেনে থালা বাটি আছে, ওগুলা ধুইবা। আমি অফিসে যাইতেছি, রান্না বাড়া করে রাখবা, ঠিক আছে? আইসি সেরে তো ক্ষুধা লাগবো, খাবো। রান্না বাড়া সবকিছু কমপ্লিট করে রাখবা, সবকিছু গুছাই গুছাই রাখবা। ওই বিছানা টিছানা সব ঝাড়ু দিয়ে গুছাই রাখবা। এগুলো আমি করব? তো কে করবে? আমি করবো? আমি তোমার ইনকাম করে খাওয়াইতেছি, বুঝো নাই? কে করবো? পাশে কি কাজের লোক আছে যে কাজের লোক কি করবো এগুলা? আমি তোমার স্বামী, আমি কি এই কাজগুলো করতে পারি? আমি কি কখন করছি এগুলো? করো নাই, এখন থেকে করবা। আমি কি তোমার বসে বসে খাওয়াবো নাকি? শোনো, টাকা ইনকাম করতে না কষ্ট আছে, 12 ঘন্টা ডিউটি করি আমি। শোনো, আমার চাকরিটা চলে গেছে, না তো আমি তো চাকরি করতাম নাকি? এমন না যে চাকরি হবে না, এই জন্য তুমি আমার সাথে এমন ব্যবহার করবা? শোনো, তোমার তো সাত কপালের ভাগ্য যে আমি এখনো তোমার সাথে কথা বলতেছি। যদি বেশি তেরিং বেরিং করো না, আমি কিন্তু এর চাইতেও বেশি খারাপ হয়ে যাবো, কথাটা মনে রাখো। শোনো, আমি তো চাকরি করতাম করতাম না? আমি কি তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করতাম, এরকম খারাপ আচরণ করতাম? শোনো, আমার চাকরিটা চলে গেছে, তুমি এখন চাকরি করতেছো, 2 দিনও হয় নাই, এর মধ্যে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো। ইনশাআল্লাহ আমার চাকরি তো হতেই পারে নাকি? ইনশাআল্লাহ আমার চাকরিটা হয়ে যাইবো, আগে হয়ে লো, ঠিক আছে? আর শোনো, তুমি বেতন পাইতে কয় হাজার? 30,000 টাকা মাত্র, আর আমি ইনকাম করি কত? 50,000। অতএব আমি যেটা বলবো সেইটাই হবে, ঠিক আছে? ঘরের কাজকর্ম করো, আমি অফিসে যাইতেছি, লেট হয়ে যাইতেছে। ওহো, আর শোনো, ভালো কথা, ওই যে ফেরি যে গরুর গোস্ত আছে না, ওগুলো ভুনা করে রাখবা, আমি দুপুরে এসে খাবো। যত সব। আরে জীবন, আমি যখন চাকরি করতাম কত মিষ্টি মিষ্টি কথা বলতা, কত ভালোবাসতা, কত আদর করতা। আর আমার চাকরিটা চলে আসে, তুমি চাকরি করতেছো, 2 দিনও হয় নাই, এর ভিতরে আমার চাকর বানাই দিলা। স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ কাউরে ভালোবাসে না। এই, এই ওঠো, তুমি শুয়ে রয়েছো কেন? শুয়ে রয়েছো কেন? তুমি যে গেটটা খোলা রেখে শুয়ে রয়েছো, যদি ঘরে চোর ঢুকে, চোর ঢুকে যদি জিনিসপত্র নিয়ে যায় চুরি করে। ও, 2 টাকার জিনিস কেনার তো মুরদ নাই, বসে বসে খাওয়াইতেছি তো তেল জমে গেছে না? শোনো, তুমি যাওয়ার পর আমার মাথাটা ব্যথা করতেছিল, পেটটা একটু খারাপ হয়ে গেছে, অনেকবার ওয়াশরুমে গেছি, তার কারণে আমি একটু রেস্ট নিতেছিলাম। ওরে বাবা রে বাবা, সারাদিন কাজ করে মরি আমি, আমি সারাদিন কাজ করে অসুস্থ হই না, আর তুমি ঘরে বসে থেকে থেকে অসুস্থ হয়ে যাও না? নাটক শুরু করছো, নাটক করো আমার সাথে। তুমি এমন ব্যবহার করতেছো কেন, বুঝলাম না আমি। কেমন ব্যবহার করবো তোমার সাথে? তোমার সাথে কেমন ব্যবহার করবো? আমি সারাদিন অফিসে ডিউটি করি, আমি অসুস্থ হই না, তুমি বাসায় বয়ে বয়ে থাকো আর অসুস্থ হয়ে গেছো। খাইতে খাইতে কি তেল জমে গেছে না, শরীরে চর্বি জমে গেছে, ওই জন্য অসুস্থ নাটক করতেছো এখন। তুমি চাকরি করতেছো, আমি চাকরি করি নাই? আমি তো চাকরি করছি নাকি? তোমার সাথে তো এরকম ব্যবহার করিনি আমি। আমার শরীরটা খারাপ, অসুস্থ ছিলাম, যার কারণে একটা রেস্ট নিতেছিলাম, তার ভিতরে এসে তুমি চিল্লাচিল্লি করতেছো, এটা কেমন ধরনের ব্যবহার আমি বুঝলাম না কিছু। বুঝতে পারছি, তোমার সাথে আমার সংসার করা হইব না, বোঝো নাই? ভালো কথা, রান্না করছো? না রান্না করি নাই, শরীরটা খারাপ ছিল। কি রান্না করতে পারোস না মানে? আমি এখন খাবো কি? তোরা আমি বারবার বলে দিই নাই যে আমি অফিস থেকে এসে কিন্তু খাবো, আমার ক্ষুধা লাগে নাই? হ্যাঁ, আমি এখন কি খাবো? তুমি এটা কি করলা? তুমি কাজটা কি করছো? তোমার কত বড় সাহস, আমি তোমার স্বামী আর তুমি আমার গায়ে থাপ্পড় মারছো? এই, আওয়াজ কম, একদম চুপচাপ থাকবি, ঠিক আছে? আমি চাকরি করি, আমি চাকরি করে ইনকাম করে তোরে খাওয়াই, ঠিক আছে? আমি যেটা বলবো সেইটাই হবে, আর বেশি কথা বললে না একটা থাপ্পড় মারছি না, থাপ্পড় আরো একটা মারবো। বললা? এটা কোনো কথা বললা? চাকরি করছো মাত্র 2 দিন হলো, এর ভিতরে পুরো পোর্টফোলিও লইছো। আমি তো তোমার চাকরি করে খাওয়াইছি নাকি? আর তুমি কি বলবা? তুমি কি বললা? আমার গায়ে থাপ্পড় মারবা? আইসন, এত কথা শোনার জন্য আমি বসে রই নাই, বুঝছিস নাই? যা ওই যে ফ্রিজ থেকে মাংস নিয়ে এখন রান্না কর, এখন রান্না বসে আমি খাবো, আমার ক্ষুধা লাগছে কিন্তু প্রচন্ড। যা, যত কথা বলবি এখন তত থাপ্পড় খাবি, যা। তুমি কি বলতেছো? আমি কি রান্না কখনো করছি? আমি পারি রান্না করতে? এই পারস না মানে কি? পারস না মানে কি? পারতে হইব, পারতে হইব। আমি বলছি না রান্না করার জন্য, এখন যা, যা রান্না করবি না তো বাসা থেকে বের হয়ে যাবি, যা। ও, তুমি রান্না করতেও পারবে না, চাকরি করতেও পারবে না, কোনো কিছু করতে পারবে না, তোমার কি আমি বসে বসে খাওয়াবো? হ্যাঁ, তুমি বসে বসে খাইবা? আমি কি তোমার বলছি বসে বসে খাইতে? আমি তো বলছি যে আমার চাকরিটা হবে, তাই না? চাকরি হবে কোন বসে? কোন বসে? তো চাকরি হইতে হইতে না খাই আমি মরবো, বুঝছিস না? যা, এখন রান্না কর, এত কথা বলবি না, আমার রাগ হইতেছে কিন্তু, যা।
নাহলে থাপ্পড় আবার একটা খাবি। যাও তাড়াতাড়ি। মোটটাই নষ্ট করে দিল। আসছো? কি হলো, মন খারাপ নাকি? কি ব্যাপার, কথা বলো না কেন? কি হয়েছে? আসলে কিভাবে যে কথাটা বলি। কিভাবে বলো মানে? আমি তোমার স্বামী। কি হয়েছে বলো আমাকে। আসলে শোনো না, আমার চাকরিটা না চলে গেছে। আমার চাকরিটা নাই। কি হয়েছে? চাকরি চলে গেছে? কি? তুমি হাসতেছো? আমার চাকরিটা চলে গেছে আর তুমি হাসতেছো? তোমার চাকরি চলে গেছে আর আমার চাকরি হয়ে গেছে, এই কারণে হাসতেছি। কি বলতেছো? তোমার চাকরি হয়ে গেছে? হ্যাঁ, অফিস থেকে বস ফোন দিছিল, বলছে কালকে থেকে আবার জয়েন করতে। ও আচ্ছা। যেহেতু আমার চাকরিটা হয়েই গেছে, সেহেতু আজকে থেকে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। যেভাবে চলতে বলবো সেভাবে চলবা। মনে পড়ে তুমি কেমন আচরণ করছিলে আমার সাথে? থাপ্পড়টার কথা মনে পড়ে যে কিভাবে আমার থাপ্পড় মারছিলা? আজকে থেকে আমি ওইরকম থাপ্পড় মারবো। মনে পড়ে কি কি করছিলে আমার সাথে? এই বাড়ির যত কাজ কাম আমার চাকরের ছেলের মতো করাইছো না? আজকে থেকে তুমি ওইরা করবা। আমার যখন চাকরি ছিল তোমার সাথে আমি এরকম ব্যবহার করি নাই, কিন্তু এখন করব। এখন যে তোমার চাকরি হয়ে গেছে, আমি তোমার সাথে এরকম ব্যবহার করবো, কারণ তুমি আমাকে শিখাইছো। আসলে শোনো না, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি দেখে তুমিও আমার সাথে খারাপ ব্যবহার করবে? দেখো, আমি না হয় একটা ভুল করে ফেলছি। আসল কথা কি জানো, মেয়ে মানুষ চাকরি করলে না এমনই হয়ে যায়। আমি যখন চাকরি করতে গেছি, যখন অফিসে গেছি না, কলিগদের দেখছি স্বামীর সাথে এরকম ব্যবহার করে। ওদের সাথে থাকতে থাকতে আমিও এরকম শিখে গেছিলাম। আসলে ঘরের বউ ঘরে থাকলেই মানায়। ঘরের বউ যখন টাকা চিনা ফেলে তখন না স্বামীরে মূল্যায়ন করতে জানে না। যাই হোক, দেখো আমি অনেক বড় ভুল করে ফেলছি। তোমার সাথে এরকম খারাপ আচরণ করা আমার একদম ঠিক হয় নাই। শোনো, তোমাকে আমি এই কথাগুলো বলতাম না, তোমার কারণে এই কথাগুলো বলছি। জাস্ট তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। যেহেতু এখন আমার চাকরি হয়ে গেছে, সেহেতু আমরা একসাথেই চলতে পারি। আসলে জানো, আমাদের সমাজে এখনো অনেক মেয়েরা আছে যারা নিজে ইনকাম করে, স্বামীর মূল্যায়ন করে না। আসলে তারা ভুইলা যায় যে বিবাহের আগে তারা কি বইলা বিয়ে করছিল, যে স্বামীর শুধু সুখেই না দুঃখেও তার পাশে থাকতে হবে। আসলে আমাদের সমাজে যে মেয়েগুলো আছে না, অনেকেই আছে যাদের স্বামী বেকার, নিজে ইনকাম করে খাওয়ায়, তারা না আসলে স্বামীর মূল্যায়ন করতে শিখে নাই। তারা স্বামীর মূল্যায়ন করতে জানে না। যাই হোক, সবার উদ্দেশ্য করে একটা কথাই বলবো, যে কেউ যেন এরকম না করে। স্বামী স্ত্রী হচ্ছে একটা মধুর সম্পর্ক, যার সাথে শুধু সুখে না দুঃখেও একসাথে হাত ধরে বাঁচতে হয়। যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পারছো, সেহেতু তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আচ্ছা চলো। ব্যাগটা নাও। আচ্ছা চলো।